পদ্ধতি বা আলাদা নিয়ম আছে এই ধরনের থ্রি পিস কাটিংয়ের, এবং সেলাই করারও কিছু নিয়ম আছে। আজকের ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তাহলে আশা করি একদম সহজভাবে আপনি শিখতে পারবেন। তো দেখেন, সর্বপ্রথমেই এই ধরনের কাপড়গুলোর কাপড়ের ভাঁজটা সঠিক করতে হবে। তো কাপড়ের ভাঁজটা কি নিয়মে করবেন? এটা হচ্ছে কাপড়ের সোজা সাইড প্রথমে ভালোভাবে আয়রন করে নেবেন। নেওয়ার পরে এই যে গলার মাঝ বরাবর ধরে আপনাদের একটা ভাঁজ করে নিতে হবে সোজা পাশে। এই ভাঁজটা করতে হবে আপনাদের সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখতে হবে গলার মেজারমেন্ট। যেহেতু গলার এখানে একটা খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে, তো আমরা যে এইভাবে ভাঁজটা করে নিলাম, তো এই পাশেও দেখেন একটা গলার ডিজাইন দেওয়া আছে, আবার এই পাশেও ডিজাইন দেওয়া আছে। তো আমাদের এই ডিজাইন আর এই পাশের ডিজাইনটা যাতে অ্যাকুরেট থাকে, সে কারণে আমরা এইভাবে ভাঁজটা করে নেওয়ার পর আমাদের এই যে গলার ডিজাইনটা যে দেখতেছেন এই ডিজাইনটা এক সমান আছে কিনা, বা যদি ছোট বড় থাকে তাহলে হবে না। আপনাদের এই যে এই নকশা আর এলে গলাটা আর এক পাশে বাঁকা হবে না, বা এক পাশের ডিজাইন ছোট বড় এরকম হবে না। তাহলে গলার মেজারমেন্টটা এইভাবে বসাবেন। এরপরে লক্ষ্য রাখতে হবে নিচে এইখানে এইখানে অনেক সময় এই ধরনের থ্রি পিসগুলো নিচের দিকে ছোট বড় হয় এই পাশে, এবং অনেক সময় লম্বার দিকেও ছোট বড় হয়। তবে যদি ছোট বড় হয় তাহলে প্রথমেই আপনারা সমান করে নেবেন, ঠিক এইভাবে সমান করে নেবেন। কারণ কি, নিচে যেহেতু ডিজাইন দেওয়া আছে, তো নিচে যদি ছোট বড় হয় তাহলে কেটে ফেলে দিয়ে সেটাকে কিন্তু সমান করা যাবে না। সেটাকে কাটিং করার সময় এই যে ভাঁজটা যে করলাম এই ভাঁজের মধ্যে কিন্তু আপনাদের সামনের এই দুটো অংশ সুন্দরভাবে মিল করে রাখতে হবে। দেখেন এইখানে যাতে ছোট বড় না থাকে, এইখানে মিল করে নিয়ে যদি একটু ছোট বড় হয় উপর পাশে কাপড়টা হালকা পাতলা টান দিলেই মেজারমেন্টটা হয়ে যাবে। এইভাবে আপনাদের সামনের পাটটা ভাঁজ করবেন, এরপরে পিছনের পাটটা ভাঁজ করব। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো পিছনের পার্টের সম্পূর্ণ কাপড়ের ভাঁজটা খুলে নিয়ে ভালোভাবে এখানে আয়রন করে নেবেন। নেওয়ার পরে এটারও মাঝ বরাবর একটা ভাঁজ করে দিতে হবে। দেখেন ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তাহলে পিছনের পার্টটা এইভাবে ভাঁজ করবেন, এরপর সামনের পার্টটা এটার উপরে রাখবো। আচ্ছা, এই যে থ্রি পিসটা, এই থ্রি পিসটা ভাঁজ করার যে নিয়ম সেটা হচ্ছে যখন সামনের পার্ট এবং পিছনের পার্ট এইভাবে রাখবো, তখন আমাদের এই যে নিচের পার্ট এবং উপরের পার্ট এইখানটা দেখেন তাহলে এই অবস্থায় রাখতে হবে। এখানে টান দিয়ে তো আর পিছন পার্ট বড় করা সম্ভব না। যেরকম থ্রি পিস থাকবে সেইভাবেই আপনাকে তৈরি করতে হবে। আপনার যদি সামনের পার্টটা বড় থাকে পিছনের পার্টটা ছোট থাকে, সেই ক্ষেত্রে তো আপনার কিছুই করার নেই। যেহেতু কোম্পানি এইভাবে এই থ্রি পিসটাকে তৈরি করছে সেজন্য। তো এই থ্রি পিসটা দেখেন ঠিক এরকম। পিছনের পাটটা দেখেন আমার 1 ইঞ্চি ছোট আছে, সামনের পাটটা 1 ইঞ্চি বড় আছে। তো আমাকে এই যে ছোট বড় করেই কাটতে হবে যেহেতু কাপড় নাই। আচ্ছা, এইভাবে রাখার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের যেহেতু এইখানে গলার ডিজাইন আছে তাই না, এই যে গলার ডিজাইনটা যাতে কেটে না ফেলে দেই, আমাদের এই গলার ডিজাইনটা অবশ্যই রাখতে হবে। 43 ইঞ্চি বডির জন্য গলার লম্বা কতটুকু হবে সেই মাপটা আগে নিতে হবে, এরপর এখানে মার্জিন করে লম্বার মাপটা নিতে হবে। এই যে গলার এইখান থেকে ধরে আমাদের গলার লম্বার মাপ হবে, তো এইখান থেকে আমি নিচ্ছি 7 ইঞ্চি সেলাই মার্জিন সহ 7 ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করলাম। তাহলে 43 ইঞ্চি বডির জন্য গলার লম্বাটা সামনের গলা 7 ইঞ্চি রাখলাম, রেখে এইখানে একটা মার্জিন করব। এবার আমাদের এই মার্জিন থেকে এই কামিজটির লম্বার মাপ নিতে হবে। তো আমরা দেখবো লম্বা কতটুকু আছে। এইখানে লম্বা আছে আমার হচ্ছে 44 ইঞ্চি। এইখানে সম্পূর্ণ লম্বাটাই রাখতে হবে, যেহেতু নিচে ডিজাইন দেওয়া আছে গলায়ও ডিজাইন দেওয়া আছে। এ পাশ থেকে ছোট করতে পারবো না, নিচ থেকে ছোট করতে পারবো না। এজন্য আমাকে ইঞ্চি পরিমাণ এই যে দেখেন 20 ইঞ্চিতে চিহ্ন করতেছি, কারণ এই কামিজটির লম্বা দিছি 44 ইঞ্চি, এজন্য আমি 20 ইঞ্চি রাখলাম। যদি আপনার 42 ইঞ্চির উপরে কামিজের লম্বা রাখেন তাহলে এখানে 20 ইঞ্চি রাখবেন। যদি আপনি 42 ইঞ্চির নিচে রাখেন তাহলে 19 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, তাহলে এখানে 20 ইঞ্চি কামিজের সাইড ফাড়া রেখে এখানে একটা মার্জিন করব। আচ্ছা, এবার আমরা নিব এখান থেকে আর মহল বা যেটাকে বগলের মাপ বলা হয়। এই 43 ইঞ্চি বডির জন্য আমরা এই বগলের মাপটা কতটুকু নিব? 6 ইঞ্চি 2 পয়েন্ট। 43 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট এই আর মহল বা বগলের মাপটা নিয়ে এখানে একটা মার্জিন করব। এখানে দেখেন এই যে পুঁতি বসানোর কারণে এখানে দেখেন আমরা শেপ কাটটাও ভালোভাবে ধরতে পারতেছি না। আমাদের এই ধরনের থ্রি পিসগুলো কাটিং করতে গেলে একটু কষ্ট করতে হবে বা একটু সমস্যা ফেস করতে হবে। দেখেন এইভাবে কষ্ট করে মার্জিনটা করে নেবেন। এরপরে এই দাগ আর এই দাগ, এই দুই দাগের মাঝখানে একটা মার্জিন করতে হবে। ঠিক ফিতাটা এইভাবে নিয়ে
এইভাবে করে এখানে একটা মার্জিন করবেন। মার্জিন করে এইখানে বরাবর একটা এইভাবে দাগ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিতে হবে এই যে এখানে আটকানো অংশ থেকে যেটাকে পুটের মাপ বলা হয়, এই পুটের মাপটা নিব। 43 ইঞ্চি বডির জন্য পুটের মাপ নিব 7 ইঞ্চি 2 পয়েন্ট। এই আটকানো অংশ থেকে 7 ইঞ্চি 2 পয়েন্ট এখানে নিব। যদি আপনার পিছনে কলার সিস্টেম করেন তাহলে এখানে আরও 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন। তাহলে 43 ইঞ্চি বডির জন্য পুটের মাপ নিলাম 7 ইঞ্চি 2 পয়েন্ট। এই যে এইখানেও ধরবো 7 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে একটা চিহ্ন করে এই মার্জিনটা আমরা করে দিব। আটকানো অংশ থেকে ধরে আমরা এখানে 2.5 ইঞ্চি নিব, কারণ যেহেতু এখানে গলার ডিজাইন দেওয়া আছে, এখানে আমরা কাপড়ের উপরে গলাটা তৈরি করব। এজন্য 2.5 ইঞ্চি নিলাম। যদি বক্রম দিয়ে গলা তৈরি করেন তাহলে 3.5 ইঞ্চি নেবেন, ঠিক আছে। কাপড়ের উপরে যেহেতু 2.5 ইঞ্চি নিলাম, এটা সেলাই করার পর 3.5 ইঞ্চি হয়ে যাবে। এখানে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি নিয়ে এইখানে এইভাবে একটা মার্জিন করবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেন যে ভাই এখানে গলার পাশে 2.5 ইঞ্চি নিলাম, সেই ক্ষেত্রে যে গলার ডিজাইনটা অনেকটা ওই পাশে সরে গেল। এইখানে যদি এই গলার ডিজাইন অনুযায়ী যদি আমরা গলাটা কাটতে চাই তাহলে কিন্তু গলাটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আপনার গলার লম্বাটা ঠিক রাখবেন। আপনি গলার পাশে বডি পুরাতন কামিজের মাপ অনুযায়ী, এই পুরাতন কামিজের মাপ অনুযায়ী 43 ইঞ্চি বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 43কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 2 পয়েন্ট কম 11 ইঞ্চি পরিমাণ। এইখান থেকে 2 পয়েন্ট কম 11 ইঞ্চি নিলাম। এরপর এখানে আমরা কাপড় আরও 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখলাম। এভাবে বাড়তি রাখতে হবে। এবার এইখানে যে মাপটা দেখতেছেন এটাকে পেটের মাপ বলা হয়। কামিজের বডি, পেটের মাপ, হিপের মাপ, এই 3টা মাপ নিতে হয়। আর গোল জামা হলে বডি এবং এই কোমরের মাপটা নিতে হয়। কামিজের ক্ষেত্রে 3টা হয়। এখন এইখানে নিতে হবে আমাদের পেটের মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 ভাগ করে 1 ভাগ, এখানে নিব 10 ইঞ্চি। দেখেন এখানে 10 ইঞ্চি নিয়ে নিলাম, এই যে 10। এরপর এখানেও আমরা 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 44 ইঞ্চি, অর্থাৎ বডির থেকে হিপের মাপটা বেশি। কেন বেশি হয় এটা অবশ্যই আপনারা বুঝতে পারেন, এইখানে ভেঙে বলার কোনো কিছুই নেই। তো এই 44কে 4 ভাগ করে 1 ভাগ নিব, তাহলে হবে 11 ইঞ্চি। 44কে 4 ভাগ করলে 1 ভাগ 11 ইঞ্চি হবে, এই যে 11 ইঞ্চি নিলাম। এরপর এখানেও আমরা 1 ইঞ্চি কাপড় অবশ্যই বাড়তি রাখবো। আপনার বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর সাইডে 1 ইঞ্চি করে কাপড় আপনারা বাড়তি রাখবেন। শেপ দেওয়ার প্রয়োজন নাই, আপনার মাপ অনুযায়ী যতটুকু আসে ততটুকু পরিমাণ এইভাবে শেপটা টেনে নেবেন। এরপরে আপনার এই কোনা বরাবর একটা মার্জিন করবেন। এই মার্জিন থেকে ধরে যদি আপনি তালপাট কাটিং ভালো বুঝেন তাহলে তালপাট দিবেন, আর যদি তালপাট না বুঝেন বা তালপাট না কাটিং করলেও কোনো প্রকার সমস্যা নাই, আপনার কামিজ সুন্দর হবে। এই কোনার থেকে ধরে দেখেন আমি তালপাট দিব না, তার জন্য এখানে আমি 1 ইঞ্চি নিলাম। আবার এই পাশ থেকে ধরে ফিতাটা এইভাবে নিয়ে এখানে একটা চিহ্ন করে ঠিক এই পাশে চলে আসব। এই পাশে আসার পর এই যে আর মহলের শেপটা এইভাবে আমরা মিলিয়ে দিব। আপনি এই পাশে দাঁড়িয়ে কিন্তু এই শেপটা ভালো করে দিতে পারবেন না। আপনাকে এই শেপটা দিতে হলে আপনি এই পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর পর এই পাশ থেকে সুন্দরভাবে আপনার আইডিয়া হয়ে যাবে, সেই আইডিয়া অনুযায়ী এইভাবে মার্জিনটা করে নেবেন। এই যে হাতার যে মহড়ার যে রাউন্ড শেপটা, এটা বেশি ভিতরে ঢুকে গেলে বডিতে টান পড়বে এবং বেশি এই পাশে চলে আসলে এখানে কাপড় ফুলে থাকবে। এই শেপটা দিতে হবে মিডিয়াম আকারে। আমি দেখেন যেভাবে 1 ইঞ্চি নিয়ে মিডিয়াম করে দিলাম, আপনাকে এইভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, এই 3 পিসের যে সমস্যাটার কথা আমি বললাম সেটা হবে, তাহলে এই বডি অনুযায়ী নিচের গেটটা কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে। বডি অনুযায়ী নিচের গেটটা যদি আরও 2 ইঞ্চি কাপড় বাড়তি থাকতো বা 3 ইঞ্চি কাপড় বাড়তি থাকতো তাহলে বডি অনুযায়ী নিচের গেটটা আমার অ্যাকুরেট থাকতো। যেহেতু এখানে কাপড় নাই, এটা হচ্ছে 3 পিস, এখানে কিছুই করার নাই। এখানে যতটুকু থাকবে সম্পূর্ণ দিয়ে আমাকে তৈরি করতে হবে, তাতে ছোট হোক বা বেশি হোক। এখানে ছোটই হবে, বেশি হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। বেশি হলে তো আমরা মাপ নিয়ে কেটে দিতাম। যেহেতু ছোট হচ্ছে, যতটুকু আছে সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে দেখেন সেলাই সহ যতটুকু ঘের আসে সম্পূর্ণটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক এইভাবে স্কেল ধরে আপনারা মার্জিন করে নেবেন। এইভাবে দেখেন এই ধরনের 3 পিসগুলো কিন্তু এরকম সমস্যা হয়। অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা 3 পিস কাটিং করলে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে কাস্টমারকে আমাদের জবাবদিহি করতে হয় বা কাস্টমার সেটা বোঝে না,
তো আপনি যদি কাস্টমারকে বুঝিয়ে বলতে পারেন তাহলে অবশ্যই বুঝবে। যদি আচ্ছা, এইখান থেকে আমরা শুরু করলাম। দর্শক দেখেন কাটিং করলাম, এই 3 পিসটা দেখেন কাটিং করলাম কেমন জানি দেখতে হচ্ছে, কারণ কি নিচের গেটটা কম হওয়ার কারণে। নিচের গেটটা যদি বেশি থাকতো কামিজটা খুব সুন্দর একটা শেপ আসতো, দেখতে ভালো লাগতো, সেলাই করলেও ভালো লাগতো। ঠিক আছে। আচ্ছা, মোটা মানুষের জন্য ভালো মানের একটা 3 পিস নেওয়ার চেষ্টা করবেন যাতে করে নিচের গেটটা বেশি থাকে। একটা কামিজের নিচের গেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, যেহেতু কাপড় কম, যেভাবে ছিল এইভাবেই করতে হচ্ছে, কোনো উপায় নাই। এইখানে আমরা একটা চিহ্ন করব আর এইখানে একটা চিহ্ন করব। এবার আমাদের এইখান থেকে সামনের পার্ট আর পিছনের পার্টটা আলাদা করে নিব। এটা হচ্ছে সামনের পার্টটা আমরা আলাদা করে নিলাম। আচ্ছা, এখন আমরা আগে পিছনের পার্টের গলাটা কাটিং করি। এইখানে আটকানো অংশ, এইখান থেকে পিছন পাটের গলা নিলাম 2.5 ইঞ্চি, এইখানেও নিব 2.5 ইঞ্চি, এইখানে একটা মার্জিন করে নিব। আপনারা চাইলে গলাটা 3.5 ইঞ্চি নিতে পারেন, কম বেশি কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেটা দেই বা যে মাপে করতে বলি এই মাপে করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। এই দাগ থেকে ধরে এখন পিছন পাটের লম্বা নিব, অর্থাৎ পিছন গলার লম্বা নিব আমি 4 ইঞ্চি। পিছন গলার লম্বা 4 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করলাম। পিছন পাটে আমরা গোল গলা দিব, গোল একটা শেপ দিয়ে কাটিং করে নেবেন। এটা হচ্ছে আমাদের পিছনের গলা। দেখেন পিছনের গলাটা আমি কাটিং করলাম। আচ্ছা, এই পিছন গলার পট্টির কাপড়টা আবার কাটতে হবে। এই যে এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা গলার পট্টির কাপড় কেটে নিব। এখন যে গলার পট্টিটা এটা কাটতে হবে। এই 3 পিসটা কাটিং করার পর এই সাইড থেকে যে কাপড়টা বের হয় এরকম দেখেন কাপড় বের হবে। এখানে 2 টুকরা কাপড়টির কাপড়টা এই পাশে 1/2 ইঞ্চি বাড়তি রেখে, তাহলে দেখেন এই যে পিছন পার্টের গলা কাটিং করলাম এবং গলার পট্টিটাও আমরা কাটিং করে নিলাম। এবার আমরা সামনের পার্টের গলা কাটিং করব, এরপর হাতা কাটিং করব। এইখানে যাতে ছোট বড় না হয় সমান করে নেবেন। নেওয়ার পরে এইখানে তো 2.5 ইঞ্চি দেখেন আবার মাপ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের এই যে এইখানে গলার ডিজাইন থেকে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে এইভাবে এই রাউন্ডে কাটিং করে নেবেন। দেখেন ঠিক আছে, এইভাবে এভাবে কাটিং করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে ঠিক এইভাবে সোজা সেটে নেবেন। নেওয়ার পরে গলাটা অ্যাকুরেট করতে হবে। যেহেতু গলার এখানে ডিজাইন দেওয়া আছে, এই যে নিচ থেকে ডিজাইনটা আমরা অ্যাকুরেট করব, এইভাবে ধরবো। এখন এই সাইড থেকে 1 পয়েন্ট করে কাপড় কাটবো, 1 পয়েন্ট করে। 2.5 ইঞ্চি নেওয়ার পর গলাটা কাটিং করার পর 1 পয়েন্ট করে কাপড় আমরা এইখান থেকে কেটে দিব। এইভাবে দেখেন এই ডিজাইন থেকে আমরা একটু করে কাপড় রাখছি সেলার জন্য। আবার এই পাশ থেকেও সেম ভাবে। আচ্ছা, এইভাবে গলাটা কাটিং করে নেবেন। এখন গলাটা সেলাই করতে গেলে যে কাজটি করতে হবে, এইখানে যে পুঁতি বসানো আছে এই পুঁতিগুলো দেখবেন টান দিলেই কিন্তু আপনাদের খুলে যাবে। পুঁতিগুলো একটু টান দিবেন, খুলে যাবে। এই দেখেন পুঁতিগুলো খুলে আসতেছে। আর কিছু কিছু নর্মাল কাপড় আছে যেগুলো পুঁতি টান দিলে কাপড় সহ ছিঁড়ে আসবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ কাপড়ের উপর ডিপেন্ড করে। দেখেন 3টা পুঁতি এখান থেকে খুলে নিলাম, এখান থেকে 3টা পুঁতি খুলে নিলাম। এখন যে দিক দিয়ে সেলাই যাবে, যদি পুঁতিগুলো আপনার পরে সেলাইয়ের মাঝে, তখন পুঁতিগুলো খুলে নেবেন। এই যে এখান থেকে পুঁতি একটা খুলে নিতে হবে, তা না হলে আবার সুই ভেঙে যাবে। এই পুঁতির মধ্যে লাগার পর সুই ভাঙবে। আচ্ছা, এবার আমরা হাতা কাটিং করব। হাতাটা কিভাবে কাটিং করবেন, এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। এই ধরনের 3 পিসে কাটিং করতে গেলে হাতার কাপড়ে মহড়া জয়েন পড়ে বা মহড়া শর্ট হয়ে যায়, হাতা শর্ট হয়ে যায়। তো অবশ্যই কাস্টমারের কাছে যখন অর্ডারটা নেবেন তখন আপনি আগে চেক করে নেবেন যে এটা হাতা কতটুকু লম্বা আছে, হাতা ছোট আছে কিনা। যদি মহড়া ছোট হয় তাহলে জয়েন দিবেন। তো এটার মধ্যে কিন্তু জয়েন দিতে হবে। তো কিভাবে জয়েনটা দিই ভালোভাবে খেয়াল করবেন। এই যে হাতার কাপড়টা এইভাবে রাখবো, আর এখানে যে কাপড়টা আছে এটাও এইভাবে রাখবো। দেখেন এভাবে রাখার পর 2টা কাপড় এক জায়গায় রাখার পর সমান করে নেবেন। নেওয়ার পর ঠিক এইভাবে ভাঁজ করে দিবেন 43 ইঞ্চি বডির জন্য। এই হিসাবটা কিভাবে বের করতে হয়, এখন 43কে 4 ভাগ করলে 1 ভাগ কতটুকু আসবে, 2 পয়েন্ট কম 11 ইঞ্চি পরিমাণ। এইখান থেকে যদি আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত, 9 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে এইখান থেকে হাতার মহরটা
9.5 ইঞ্চি কাটবেন অথবা 9 ইঞ্চি 2 পয়েন্ট কাটবেন তাহলে হয়ে যাবে। ঠিক এইভাবে কোনাকুনি ধরে দেখেন এখানে আমি 9.5 ইঞ্চি নিলাম, এখানে দেখেন 9 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম আমি, 9 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে আমরা এইখান থেকে এইভাবে একটা শেপ দিব। এই যে বাড়তি যেটা নিছি এই দাগ থেকে এইভাবে শেপটা দিয়ে দিব। এইভাবে শেপ দেওয়ার পর এইখান থেকে ধরে আমরা একটু রাউন্ড শেপ করব। এখন দেখেন হাতাটা আমি কাটিং করে নেওয়ার পর এইখান থেকে আমরা মিলিয়ে দেখাবো। এখন এই মহড়ার সাথে আমরা এই মহড়াটা মিলিয়ে দেখব। তো আমরা দুইটা ভাবে মিল করতে পারবো। তো আমরা প্রথমে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখতে পারবো। আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে চিহ্ন করলাম। এরপর এখান থেকে যদি ইঞ্চি টেপটা এইভাবে ঘুরিয়ে ধরি তাহলে দেখেন এই যে বডি পর্যন্ত আসলো 2 পয়েন্ট কম 9 ইঞ্চি। তাহলে এইখান থেকে 2 পয়েন্ট কম 9 ইঞ্চি কোন জায়গায় আসে? ঠিক এই জায়গায়। বডি বেশি তারপরে এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিলেন, অনেকে 6.5 নেয় বা অনেকে 7 ইঞ্চি নেয়। সেই ক্ষেত্রে 6.5 বা 7 ইঞ্চি নিলে এই মহড়াটা বড় হবে। কারণ কি, এই মহড়াটা হচ্ছে আপনার বডি যত বেশি হবে মহড়ার শেপটা তত বেশি হবে। এই মহড়ার শেপ বেশি হওয়ার কারণে এই মহড়াটা বড় হবে। এজন্য বডি বেশি হলেই এখানে 6.5 বা 7 ইঞ্চি নেবেন না। এখানে আপনি 6.5 ইঞ্চি পর্যন্ত নেবেন, 50 ইঞ্চি বডি হলেও 6.5 নেবেন। আর 42-এর নিচে হলে আপনারা 6 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন, নিয়ে কাটিং করবেন, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের এইখানকার জয়েন্ট, হাতার যে জয়েন্টটা, এই জয়েন্টের কাপড়টা কিভাবে নিতে হয় দেখেন। এই যে 2 পার্টের জয়েন্ট, এই জয়েন্টটা দিতে হবে। এই দেখেন সাইড থেকে যে একটু কাপড় বের হয়েছে এই কাপড় দিয়ে এই জয়েন্টটা দিতে হবে। এইখান থেকে একটা কাপড় নেবেন এইভাবে এক পার্ট, এখানে জয়েন্টটা করবেন। আচ্ছা, এরপরে দেখবেন এরকম কিছু কাপড় বের হবে, এই কাপড় থেকেও এখানকার জয়েন্টটা দিয়ে দিবেন। আমি এখানে জয়েন্টটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। এভাবে রাখার পর এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিবেন, দেওয়ার পর এইভাবে কেটে নেবেন। এই দেখেন হাতার মহড়ার জয়েন্টটা আমরা দিয়ে দিলাম, তাহলে এক পাশে জয়েন্ট পড়লো না, আরেক পাশে জয়েন্ট। এই জয়েন্টের পাশটা থাকবে আমাদের পিছন পাটে, আর এই পাশে জয়েন্ট নাই, এটা থাকবে সামনের পাটে। ঠিক আছে, যে পাশে জয়েন্ট পড়বে না এটা থাকবে সামনের পাটে, এটা থাকবে পিছন পাটে। তো ঠিক এইভাবে জয়েন্টের কাপড়টা আপনারা কেটে নেবেন, নিয়ে আপনারা জয়েন করে সেলাই করবেন। সেলাই ভিডিওটা আমি দিতে পারলাম না, তবে আপনারা যদি কমেন্ট করেন নেক্সট টাইমে এই ধরনের যখন 3 পিস অর্ডার হবে তখন আমি কাটিং ও সেলাই সহ একসাথে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন পেজটি এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।